যদি আমার বোনের কিছু হয় আমি কাউকে ছাড়বো না, কারোর কোনো কথা শুনবো না। রয় পরিবারের প্রত্যেকটা লোককে শেষ করে দেবো। প্রমিস। পুরবি, তুমি এখনো শুভকে কথা শোনাবে না? মানে যে এত বড় একটা অন্যায় করলো তার দোষ দেখবে না? ছি ছি ছি। তোমার কোনো দোষ নেই রূপস, আমার কথা শোনানোটাই তো স্বাভাবিক। আমি নিজেই প্রথমে বোনার সত্যিটাকে মেনে নিতে পারিনি। বারবার আমার মনে হয়েছে যে এটা বিশ্বাস করা যায় না। আমার মাথা আমাকে বুঝিয়েছে যে এটা সত্যি নয়, এটা সত্যি নয়। আর তার পর মুহূর্তেই ভাবছি আমি এটা কি করছি। মানে শুধুমাত্র সত্যিটা মেনে নিতে পারবো না বলে আমি অবিশ্বাস করতে চাইছি। একজন মা হয়ে আর একজন মাকে অবিশ্বাস করছি, এটা সম্ভব নয়। মানে নিজের সঙ্গে নিজের সে কি লড়াই আমার। অনেক কিছু করে শেষ পর্যন্ত আমি হাল ছেড়ে দিয়েছিলাম জানো। কিন্তু একজন মানুষ যে ভগবানের রূপ ধরে আমার সামনে এসে আমাকে সঠিক পথে চালনা করে। কে কে সে? ঠাম্মি। তুমি সব জানতে? ঠাম্মি সব জানতেন। আমার বাড়ি ছেড়ে চলে যাওয়া, এই প্ল্যান সব কিছু ঠাম্মি আগে থেকে জানতেন। ও তার মানে আমি একদম ঠিকই ধরেছিলাম, শুভর সাথে ওনার প্যাক্ট ছিল। তাই জন্যই উনি সারাদিন আমার পেছনে ঘুরে ঘুরে গোয়েন্দাগিরি করতেন, আমার পেছনে লাগতেন। এবার বুঝতে পারছি। খবরদার! আমার সামনে দাঁড়িয়ে ঠাম্মির ব্যাপারে বাজে কথা বলার সাহস দেখিও না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খুব খারাপ কি হতে পারে এবার তুমি দেখবে শুভ। আসল জায়গায় খবর দিয়ে দিয়েছি শুভ। দাদা আসা অব্দি যাকে যা বোঝাবার বুঝিয়ে নাও। দাদাকে একবার শুধু আসতে দাও। দাদা এসে তোমাদের সবার খেলা আজই শেষ করবে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।